আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মাদের যে কাল্লা আনতে পারবে তাকে আরবের মধ্যে 100 উট পুরস্কৃত করা হবে। এই কথা শুনে মুহাম্মাদের কাল্লা আনতে পারবো না কেউ রাজি হয় না, কেউ সাহসে কুলায় না। হযরত ওমর বীর সাহসের মতো দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল আমাকে অর্ডার দাও, মুহাম্মাদের কাল্লা আমি আনতে পারবো। হযরত আবু জাহেল যখন অর্ডার দিল তখন হযরত ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে বাইর হয়, রাস্তা অতিক্রম করতেছে রাঙ্গা তলোয়ার নিয়ে। ইতিমধ্যে বানু সাদ গোত্রের লোক ডাক দিয়ে বলে, উমর কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, রে মুহাম্মাদের কাল্লা আনতে যাই। ওই লোক ডাক দিয়ে বলে, উমর মুহাম্মাদের কাল্লা আনবা পরে আগে গিয়া দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুজন মুহাম্মাদের কালিমা পড়ে, মুহাম্মাদের আদর্শে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাটা গায়ে লবণের ছিটা। উমর নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কাল্লা আনবো পরে আগে আমার ঘর সামলাই। হযরত ওমর রাস্তা অতিক্রম করলেন, এমন সময় তার বোনের ঘরের সামনে হাজির। ডাক দিয়ে বলে, বোন দরজা খোল, তা না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। হযরত ওমরের কণ্ঠ শুনে বোন দরজা খুলে না। হযরত ওমরের বোন চোখের পানি ফেলতেছে আর কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন এই সূরা তাহা পড়তেছে হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন দরজা খুল, তা না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ভিতরে ঢুকলেন, ডাক দিয়ে বলে, বোন তার হাতে কি? বলতে, আল্লাহর কোরআন। তুই নাকি মুসলমান হয়েছিস, মুহাম্মাদের আদর্শ গ্রহণ করেছিস? বলে, হ্যাঁ। বোনকে মারতে শুরু করলো, মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললো। হযরত ওমর কাঁদতে আর ডাক দিয়ে বলে, বোন তুই কি কাম করলি মুহাম্মাদের আদর্শে? তুই কালিমা পড়ছিস, আমি তো মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন তোর হাতে কি? বোন ডাক দিয়ে বলে, ভাই আল্লাহর কোরআন চামড়ার মধ্যে রেখা ছিল, হাড্ডির মধ্যে এবং কাগজের মধ্যে এবং পাথরের মধ্যে রেখা ছিল। ডাক দিয়ে বলে, বোন এটা আমার হাতে দাম, একটু পড়তে চাই। বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি নাপাক, ইন্নাহু আবিস্তু নাপাক, তুমি নাপাক, গোসল করতে হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন আমি গোসল করতে যাইতেছি, আমি এটা পড়তে চাই। যখন গোসল করে আসলেন হযরত ওমরের বোন যখন ওমরের হাতে তুলে দেওয়া হলো, আল্লাহর কোরআন যখন পড়তে শুরু করলো, হযরত ওমর পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর যখন সূরা তাহা পড়তেছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে নিচে পড়তেছে, হযরত ওমর ধাক্কা খাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে প্রার্থনা করে তাহাজ্জুদের ময়দানে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই আরবের মধ্যে দুইজন ওমর আছে, দুইজনের ওমর, একজন আছে ওমর ইবনে খাত্তাব, একজন হলো আবু জাহেল, উমাইয়া ইবনে আবু জাহেল। এই দুজনের মধ্যে আমাকে একজনের পক্ষে এনে দাও। হযরত ওমর তখন বোনের কাছে জিজ্ঞাসা করলে, ভাই জিজ্ঞাসা করতেছে, বোন মুহাম্মদ কোথায়? বলতেছে, মুহাম্মদ তো এই গুহার মধ্যে ইবাদত করতেছে। তখন বোনের কাছ থেকে অতিক্রম করে মুহাম্মাদের দিকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। হযরত ওমর যখন মুহাম্মাদের কাছে যাইতে চাইলেন তখন আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো চাচা,
আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা আপনি সরে যান, হযরত ওমরকে আসতে দেন। আমি এই তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আল্লাহর দরবারে আমি কাঁদতে কাঁদতে বলতেছিলাম রব্বুল আলামিন আরবের মধ্যে দুইজন ওমর আছে, এই দুইজনের মধ্যে আমাকে একজনের এনে দাও।